Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am Mr. Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA Honours 4th year, course code 241607. Name of course, Development of Muslim Architecture and Archaeology, lecture number 5. Title of the lecture, Great Mosque of Damascus and Palace of Ushair Amra. সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে একটি মসজিদের চিত্র দেখা যাচ্ছে। চিত্র থেকে আমরা বুঝতে পারছি আজকের আলোচ্য বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে দামেস্ক মসজিদ, এবং যেটি দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত, এবং এর নির্মাতা হচ্ছেন আল ওয়ালিদ। নির্মাণকাল 706 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই আলোচনার এই প্রাথমিক আমরা এই মসজিদ সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এরপরে যেটি আলোচনা করব সেটি সিলেবাসেরই অন্তর্ভুক্ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে কুশায়ের আমরা প্রাসাদ। সেটি কোনো মসজিদ নয়, যদিও এটি আল ওয়ালিদের সময় সে ইসলামের প্রথম যুগের একটি আমোদ প্রমোদের জন্য তৈরি একটি প্রাসাদ। সেটি হচ্ছে কুশায়ের আমরা, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দামেস্ক মসজিদ নিয়ে আলোচনা করব। প্রথমে এটি নির্মাণের পটভূমিটা আগে জেনে নিই। উমাইয়া শাসক প্রতিষ্ঠার পর থেকেই দামেস্কের রাজধানীতে রূপান্তর করা হয়। রাজধানীতে রূপান্তরিত করার পর থেকে এখানে অনেক আরব অনারব এখানে এসে বসবাস শুরু করেন। ফলে এখানে অনেক নবদীক্ষিত মুসলমানও এসে বসবাস করেন। যেহেতু এখানে রাজধানী, সে কারণে সরকারি সমস্ত কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হতো। ফলে দিন দিন এখানে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং নবদীক্ষিত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে 636 খ্রিস্টাব্দে এটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন এটি দখল করা হয়েছিল, তখন মুসল্লির সংখ্যা কম ছিল। এজন্য একটি গির্জার প্রাচীর ঘেঁষে একটি জায়গায় সেখানে অনাড়ম্বর এবং সাধারণ একটি মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ আদায় করা হতো। কিন্তু মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং নবদীক্ষিত মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এবং আরবরা প্রয়োজনের তাগিদে রাজধানী দামেস্কে এসে বসবাস শুরু করেন। ফলে মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে এখানে মসজিদ সম্প্রসারণ এবং পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। ফলে দামেস্ক মসজিদ তৈরি হয়, যেটি আজও বিদ্যমান। এর উদ্দেশ্য ছিল ক্রমবর্ধমান মুসলমানদের যে নামাজের পর্যাপ্ত স্থান দরকার, সেই নামাজের স্থানের জন্য নামাজগাহ তৈরি করা, এবং দ্বিতীয়ত হচ্ছে সিরিয়ার এবং বাইজেন্টাইনের গির্জাগুলো ছিল খুবই স্থাপত্যিক কৌশল এবং উপকরণ বৈশিষ্ট্য এবং অলঙ্কারের প্রাচুর্য এবং চাকচিক্য দ্বারা তৈরি। সে সমস্ত বাইজেন্টাইন এবং সিরীয় গির্জাগুলোর স্থাপত্যিক কলাকৌশল, নির্মাণ উপকরণের বৈশিষ্ট্য, অলঙ্কারের প্রাচুর্য এবং চাকচিক্যকে ম্লান করে দেওয়ার উদ্দেশ্যে আল ওয়ালিদ মূলত দামেস্ক মসজিদ নির্মাণের অভিব্যক্তি প্রকাশ করেন। মসজিদ নির্মাণের মাত্রা অতিরিক্ত যে অর্থ
ব্যয়ের মূলে ছিল অমুসলিমদের ধর্মীয় ইমারতগুলো অপেক্ষা অধিকতর সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ইসলামী ইমারত হিসেবে নির্মাণ করার প্রয়াস ছিল এই আলো আলীদের। সে কারণে তিনি এখানে দামেস্ক মসজিদ নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করেন এবং বিভিন্ন দেশ থেকে কারিগর, প্রকৌশলী এবং যে বলা হচ্ছে যে পারস্য, ভারত, বাইজান্টাইন এবং মাগরিবীয় যে দক্ষ কারিগর ছিলেন তাদেরকে এনে এই মসজিদ নির্মাণের কাজে ব্যয় করেছিলেন এবং দামেস্ক মসজিদ নির্মাণে যে অর্থ ব্যয় করা হয়েছিল তা সত্যিই অনেক। বালাজুরির মতে সেখানে প্রায় 56 লক্ষ দিনার ব্যয় করা হয়েছিল এবং ইবনে জুবাইরের মতে বলা হচ্ছে সেখানে প্রায় 7 বছরের ভূমিকায় এই মসজিদ নির্মাণ করা হয়েছিল এবং এই ব্যয় হয়েছিল প্রায় 11,20,000 দিনার। তো যাই হোক, পর্যাপ্ত অর্থ ব্যয় করে এবং বলা হচ্ছে যে 40 জন দক্ষ মিশরীয় যে শ্রমিক এখানে এই মসজিদ নির্মাণে নিয়োজিত ছিলেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই মসজিদটি আল ওয়ালিদ কর্তৃক নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে এই মসজিদের অনুলিপি বিভিন্ন জায়গায় দেখা যায়। এরপর আমরা স্ক্রিনে একটি ভূমি নকশা দেখা যাচ্ছে, সেটি হচ্ছে দামেস্ক মসজিদের প্রাথমিক ভূমি নকশা এবং ভূমি পরিকল্পনা। এর আগে আমি একটু ছোট্ট করে বলি, এই জায়গাটা ছিল একসময় মন্দির, বিশাল মন্দির ছিল। সে মন্দিরের বা প্রাচীন দেবালয় অঙ্গনে পরবর্তীকালে খ্রিস্টানরা সেটা গির্জায় পরিণত করে এবং স্থান সংকুলান না হওয়ার কারণে আল ওয়ালিদ এই গির্জার ভূমিটি ক্রয় করে সেখানে দামেস্ক মসজিদটির পুনর্নির্মাণ এবং সংস্কার সাধন করেন এবং সেখানে এই ভূমি পরিকল্পনা তৈরি করেছিলেন। এটি মূলত গ্রিক আমলে নির্মিত একটি সূর্যদেবের যে মন্দির, সেই মন্দিরটি হচ্ছে বাইজান্টিন যুগে সেন্ট জেনের গির্জায় রূপান্তরিত করা হয় এবং 636 খ্রিস্টাব্দে যখন দামেস্ক মুসলমানদের নিকট বিজিত হয় তখন এর প্রাচীর ঘেঁষে নামাজ আদায় করা হতো। পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ার কারণে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় এবং মসজিদের সম্প্রসারণ অতি জরুরি হয়ে পড়ে। সেই কারণে বলা হচ্ছে যে এই গির্জাটি জমি ক্রয় করে আল ওয়ালিদ পরবর্তীতে মসজিদ নির্মাণ করেছিলেন। তবে যতদিন স্থান সংকুলান ছিল ততদিন মসজিদে গির্জার একটি অংশ তারা গির্জা হিসেবে ব্যবহার করত। ফলে দেখা যাচ্ছে যে সেখানে অন্যান্য ধর্ম অবলম্বীদের স্বাধীনতা ছিল এবং তারা স্বাধীনভাবে গির্জায় যাতায়াত করত এবং তাদের ধর্ম পালন করত। পরবর্তীতে ধর্মীয় সহিষ্ণুতার কারণে ইসলামের এই প্রধান নীতি ছিল, ফলে সেখানে জমি ক্রয় করেই মূলত আল ওয়ালিদ এখানে মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছেন। এই ভূমি পরিকল্পনায় দেখা যাচ্ছে যে অসম আয়তাকার একটি মসজিদ। এই মসজিদের উত্তর দক্ষিণে 164 ফুট, তবে পূর্ব প্রান্তে একটু চাপা ছিল। তারপরে বলা হচ্ছে যে পশ্চিম প্রান্তে ছিল 157 ফুট, এই প্রান্তটা ছিল 157 ফুট এবং পূর্ব পশ্চিমে বলা হচ্ছে 402 ফুট বৃদ্ধি করা হয়েছিল। এই ভূমি নকশা থেকে আমরা জুল্লা সম্পর্কে জানবো। এটি হচ্ছে জুল্লার অংশ, এই অংশটি হচ্ছে জুল্লা। জুল্লার দৈর্ঘ্য হচ্ছে পূর্ব পশ্চিমে 446 ফুট বা 136 মিটার এবং প্রস্থে
121 ফুটের কিছু বেশি। এখানে জুল্লা দুটি আইল রয়েছে এবং একটি ট্রানসেপ্ট দ্বারা বিভক্ত। এইখানে ট্রানসেপ্টের একটি বা আইলের এখানে একটি দরজা রয়েছে যেটা দিয়ে জুল্লাতে প্রবেশ করা যায়, অর্থাৎ নামাজ গৃহে প্রবেশ করতে হয়। দুটি খিলান সারি দ্বারা 1, 2, 3টি আইলে বিভক্ত করা হয়েছে, যেখানে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। তাহলে দেখা যাচ্ছে দুটি অভ্যন্তরীণ খিলান সম্বলিত যে খিলান শ্রেণী লিয়নটিকে অর্থাৎ জুল্লাকে বা নামাজ গৃহকে 3টি আইলে বিভক্ত করেছে, 1, 2 এবং 3। এই 3টি আইলে বিভক্ত করেছে। এরপর আমরা আসি স্ক্রিনে দুটি চিত্র দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মসজিদে খিলান কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানব। এই মসজিদটিতে মোটামুটি 2 ধরনের খিলান ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে গোলাকৃতি খিলান এবং একটি হচ্ছে কৌণিক খিলান। গোলাকৃতি খিলান আমরা দেখতেই পাচ্ছি, আরেকটি হচ্ছে কোণাকৃতির যে খিলান, ঈষৎ কোণাকৃতির বা কৌণিক খিলান ব্যবহার করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে কৌণিক খিলান। লিওয়ান বা রেওয়াকের গোলাকৃতির অশ্বনলাকৃতির যে খিলান রয়েছে, লিওয়ান বা রেওয়াকে, রেওয়াক মানে হচ্ছে বারান্দায়, লিওয়ান এবং রেওয়াকে অশ্বক্ষুরাকৃতির কিছু এখানে সামান্য দেখা যাচ্ছে যে খিলানটি ব্যবহার করা হয়েছে, আর ঈষৎ কোণাকৃতি বা কৌণিক খিলানও ব্যবহার করা হয়েছে। এই 2 ধরনের খিলান দ্বারা মূলত পুরো নামাজ গৃহকে সজ্জিত করা হয়েছে এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, এবং খিলানগুলোতে বিভিন্ন কারুকাজ খচিত করে সেটা আরো সুষমামণ্ডিত এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এবার আমরা আসি আইল বা ট্রানসেপ্ট। আমরা আগেই দেখেছি যে সর্বপ্রথম ট্রানসেপ্ট বা আইল নির্মিত হয় এই মসজিদে। সেটা দেখলাম ট্রানসেপ্ট দ্বারা জুল্লা এবং সাহনকে বিভক্ত করা হয়েছে 2টি সমান ভাগে। ফলে ট্রানসেপ্টের ভিতর দিয়ে মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। প্রশস্ত ট্রানসেপ্ট নামাজ ঘরটিকে 2টি সমান অংশে বিভক্ত করেছে, সেটা আমরা আগেই বলেছি। এবং এরপর যেটি হলো গম্বুজ। গম্বুজটি দামেস্ক মসজিদের অনন্য স্থাপত্যের আরেকটি নিদর্শন। এটি মূলত ট্রানসেপ্টের মাঝখানে কাঠের গম্বুজ ছিল, এটি বোঝাই যাচ্ছে, এবং এটি যে শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি, এই শীর্ষবিন্দুটি হচ্ছে স্বর্ণমণ্ডিত। এই শীর্ষবিন্দুটি হচ্ছে স্বর্ণবিন্দু, এবং এই গম্বুজটি মূলত কমলালেবুর মতো নিচের দিকে তৈরি করা হয়েছে, এবং তার উপর কমলালেবুর উপরে ডানা বেদানার যে আকৃতি, সেই আকৃতিতে নির্মিত হয়েছে। মনে হচ্ছে যে এই বেদানাটি এখানে কমলালেবুর উপর স্থাপন করা হয়েছে। ঠিক এই আকৃতিতে এটি প্রথমে কাঠের গম্বুজ নির্মাণ করা হয়, এবং এর শীর্ষদেশ স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছিল। ফলে মসজিদটির এর গম্বুজ একদম মাঝখানে অবস্থান করছে, ট্রানসেপ্টের মাঝখানে অবস্থান করছে। এই ভূমি নকশা থেকে আমরা মেহরাব দেখব। এখানে 4টি মেহরাব ছিল। প্রধান মেহরাবটি হচ্ছে দক্ষিণ দেয়ালে মাঝখানে অর্ধ গোলাকার প্রধান মেহরাব। এখানে প্রধান মেহরাব কিবলা প্রাচীরের প্রধান মেহরাবটি হচ্ছে এখানে দেখানো হয়েছে অর্ধ গোলাকার, এবং দুপাশে 2টি মেহরাব অবস্থিত। এছাড়াও আরেকটি দক্ষিণ পশ্চিম কোণে সেটি অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম কোণে এখানে আরেকটি মেহরাব ছিল। পশ্চিম দিকের যে শেষ প্রান্ত অবতলাকৃতির একটি মেহরাব
এখানে তৈরি করা হয়েছিল। এরপর আমরা আসি শাহন বা খোলা চত্বর। যে কোনো মসজিদের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শাহন। জুল্লা এবং শাহন একটি মসজিদের গুরুত্বপূর্ণ উপাদান। তার মধ্যে এই বৈশিষ্ট্যটা শাহন আরেকটি অংশ যেটি খোলা চত্বর নামে পরিচিত। শাহনে 3টি কক্ষ ছিল। এর পরিমাপ ছিল পূর্ব পশ্চিমে 402 ফুট এবং উত্তর দক্ষিণে 164 ফুট। কিবলার দিকে অর্থাৎ এই দিকে ছিল 164x121 ফুট এবং শাহনে 3টি ক্ষুদ্রাকৃতির ইমারত ছিল, অর্থাৎ কক্ষ ছিল। একটা হচ্ছে ফাউন্টেন বা এটা হচ্ছে অজুখানা বা যেখানে পানি ধরে রাখা হতো। মুসল্লিরা এখানে এসে অজু করে জুল্লায় প্রবেশ করত। আরেকটি ছিল ট্রেজারি বা বায়তুল মালের একটি কক্ষ, যেখানে রাষ্ট্রীয় কোষাগার হিসেবে ব্যবহার করা হতো এবং রাষ্ট্রের যে ভূমি কর বা বিভিন্ন কর আদায় করা হতো, রাষ্ট্রের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ এই ট্রেজারি বা বায়তুল মালে রাখা হতো। আরেকটি হচ্ছে টম অফ দি ক্লকস, এখানে বাতিঘর হিসেবে ব্যবহার করা হতো। যে বাতিঘর থেকে পুরো দামেস্ক মসজিদ রাতের বেলায় আলোকসজ্জা সজ্জিত হতো এবং সেখানে এই কক্ষ থেকে তা নিয়ন্ত্রণ করা হতো। তাহলে আমরা দেখলাম শাহনের বা খোলা চত্বর খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যেখানে 3টি কক্ষ ছিল। একটি হচ্ছে অজুখানা, একটি ছিল বায়তুল মাল এবং অপরটি ছিল বাতিঘর, এবং এটি যে একটি আদর্শ মসজিদের বৈশিষ্ট্য। এবার আসি রিওয়াক। রিওয়াক হচ্ছে খোলা বারান্দা। খোলা বারান্দা রাখলে কি সুবিধা? খোলা বারান্দা থাকলে একটি মসজিদে সহজে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করতে পারে, কারণ সকল মুসল্লি একসঙ্গে জুল্লায় প্রবেশ করতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ফলে রিওয়াক থাকলে, সেই খোলা বারান্দা যদি থাকে, তাহলে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে মসজিদের জুল্লায় প্রবেশ করতে পারে, অর্থাৎ নামাজ গৃহে প্রবেশ করতে পারে এবং সুশৃঙ্খলভাবে দাঁড়াতে পারেন। সেই কারণে এখানে এক আইল দ্বারা রিওয়াক শাহনের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে রিওয়াক নির্মিত হয়েছিল। 3 দিকে রিওয়াক রাখা হয়েছিল, যেহেতু এদিকে জুল্লা, এদিকে কোনো রিওয়াক ছিল না। এরপর আমরা আসি মিনার। প্রথম দিকে গির্জার অনুকরণে চতুষ্কোণাকার যে বুরুজ ছিল, সেগুলোকে পরবর্তীতে আল-ওয়ালিদ ভেঙে মিনারে রূপান্তরিত করেন। তার মধ্যে 3টি হচ্ছে উল্লেখযোগ্য। 4 কোণায় 4টি মিনার অবস্থিত। তার মধ্যে কৌণিক চতুষ্কোণী বুরুজ ইসলামের যে প্রথম মিনার, সেটি মিনার হিসেবে ব্যবহার করা হয়। এর আগে আমরা যে সব মসজিদগুলো আলোচনা করেছি, যেমন মদিনা মসজিদ, বসরা, ফুস্তাত, কুফা মসজিদ, সেগুলোতে কিন্তু মিনার এভাবে স্থাপন করা হয়নি। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে কৌণিক চতুষ্কোণের যেটা বুরুজ, সেটা মিনার হিসেবে ব্যবহার করা, সেটা প্রথম এই দামেস্ক মসজিদে ব্যবহার করা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ভূমি নকশা থেকে আমরা এবার প্রবেশপথ বা প্রবেশদ্বার সম্পর্কে জানব। দামেস্ক মসজিদে 3টি প্রধান প্রবেশদ্বার ছিল। 4টি প্রবেশদ্বার ছিল, তার মধ্যে 3টি প্রবেশদ্বার ছিল প্রধান, আর আরেকটি প্রবেশদ্বার ছিল যেটি শুধুমাত্র ইমাম
অথবা খলিফা ব্যবহার করতেন। প্রথমে আমরা প্রবেশদ্বার সম্পর্কে জানি। এখানে উত্তর দিকে একটি প্রবেশদ্বার, যার নাম হচ্ছে বাব আল ফারাদিস। পূর্ব দিকে যেটি অবস্থিত সেটা হচ্ছে বাব আল জাইরুন। বাব আল জাইরুন পূর্ব দিকে যেটি বাব আল জাইরুন। পশ্চিম দিকে যেটি সেটি হচ্ছে বাব আল বারিদ। এবং এই তিনটি মসজিদ দিয়ে প্রবেশদ্বার দিয়ে মুসল্লিগণ মসজিদে প্রবেশ করতেন। উত্তর দিকে বাব আল ফারাদিস, বাব আল জাইরুন এবং বাব আল বারিদ, এই তিনটি প্রবেশদ্বার দিয়ে সাধারণ মুসল্লিগণ বা মুসলমানগণ নামাজ আদায়ের জন্য এই মসজিদে প্রবেশ করতেন। আর চতুর্থ যেটি খলিফা প্রবেশের জন্য কেবলা দেওয়ালে এখানে আরেকটি দরজা ছিল, যেটি হচ্ছে বাব আল জিয়াদা নামে পরিচিত। এই প্রবেশদ্বার দ্বারা খলিফা এখানে প্রবেশ করতেন। এই দরজাটি হচ্ছে কিবলা দেওয়ালে অবস্থিত। এরপর আমরা আসি অজুখানা, বাতিঘর এবং বায়তুল মাল। আমরা আগে আলোচনা করেছি শাহনে তিনটি কক্ষ ছিল। একটি অজুখানা হিসেবে ব্যবহার করা হতো, যেখানে পানি সংরক্ষণ করা হয়েছিল, মুসল্লিগণ যেখানে অজু করে জুল্লায় বা মসজিদের ভিতরে প্রবেশ করতেন। আরেকটা হচ্ছে ট্রেজারি, যেটা বায়তুল মাল হিসেবে ব্যবহার করা হতো। রাষ্ট্রের বিভিন্ন উৎস থেকে অর্জিত যে অর্থ পাওয়া যায় সে অর্থ এখানে জমা রাখা হতো। আরেকটা হচ্ছে ডোমাবদি, যেটা বলা হচ্ছে ক্লক, এটা হচ্ছে বাতিঘর হিসেবে ব্যবহার করা হতো এবং এখান থেকে বাতি ব্যবস্থা করা হতো, যেটি সমস্ত মসজিদটিকে রাত্রের বেলা আলোকসজ্জায় সজ্জিত হতো। এরপর আমরা আসি শাহনের যে মধ্যবর্তী কক্ষ, সেটা হচ্ছে অজু স্থান। শাহনের একটি কক্ষ বাতিঘর হিসেবে ব্যবহার হতো এবং অপর একটি হচ্ছে বায়তুল মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এইবার আমরা আসি এই মসজিদটির অলঙ্করণ। আমরা এখানে স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা অলঙ্করণ সম্পর্কে একটু হলেও ধারণা লাভ করতে পারি। মোজাইক চিত্রে দেখা যাচ্ছে যে বৃক্ষরাজি, লতাগুল্ম, আরবীয় ক্যালিগ্রাফি, জ্যামিতিক যে নকশা সেটি দেখা যাচ্ছে। এই যে আরবি ক্যালিগ্রাফি এবং লতাপাতা দেখা যাচ্ছে এখানে। এবং এগুলো হচ্ছে দামেস্ক মসজিদের অপূর্ব সমন্বয় করা হয়েছে বিভিন্ন লিপির সাথে। আরবি লিপির সাথে বিভিন্ন জ্যামিতিক নকশা, লতাগুল্ম এবং বৃক্ষরাজি এবং স্থাপত্যিক যে নিদর্শন, এর একটি সমন্বয় এই মসজিদটিতে দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে যে দামেস্ক মসজিদের যে অলঙ্করণ তা সত্যি মনোমুগ্ধকর। একবার দেখলে আরেকবার চেয়ে থাকতে ইচ্ছে করবে, এতটা সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দামেস্ক মসজিদ একটি পূর্ণাঙ্গ মসজিদ। এর আগে আমরা কয়েকটি মসজিদ সম্পর্কে জেনেছি, যেমন মদিনা মসজিদ, বুশরা মসজিদ, কুফা মসজিদ, আল ওয়াসিতের মসজিদ। বিভিন্ন মসজিদ সম্পর্কে আমরা জানি এবং সেগুলো দামেস্ক মসজিদের আগে নির্মাণ করা হয়েছে। তবে দামেস্ক মসজিদকে একটি পূর্ণাঙ্গ মসজিদ বলবো কেন? দামেস্ক মসজিদ নয় শুধু, যে মসজিদের জুল্লা থাকবে, কি থাকবে? জুল্লা, শাহন, মিনার, মিহরাব এবং অজুখানা, রিয়াক, এই বৈশিষ্ট্যগুলো থাকবে বা এই সকল উপাদান একটি মসজিদের মধ্যে যখন দেখা যাবে, তখন সেই মসজিদটিকে পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে বিবেচিত হবে। আমরা মসজিদ নির্মাণের পরম্পরায় দেখছি দামেস্ক মসজিদে এই সকল উপকরণ সন্নিবেশ করা হয়েছে।
জুল্লা রয়েছে, মেহরাব রয়েছে। আজানের ব্যবস্থা করার জন্য যে আমরা দেখলাম যে চার কোণে চারটি চতুষ্কোণী যে মিনার রয়েছে, তার মধ্যে একটিতে আজানের ব্যবস্থা ছিল, যেখান থেকে ইমাম মুয়াজ্জিন সেখান থেকে আজান দিতেন। সেখানে আজানের ব্যবস্থা ছিল, মিনার থেকে আজানের ব্যবস্থা ছিল। অন্যান্য মসজিদের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। তাহলে জুল্লা, শাহন, মেহরাব, মিনার এবং যে অজুখানা রয়েছে বা অজুর ব্যবস্থা রয়েছে, সেটিও পূর্ণাঙ্গ মসজিদের একটি বৈশিষ্ট্য। আমরা দামেস্ক মসজিদ আলোচনা করে আমরা এই সকল উপাদানের সন্নিবেশ দেখেছি বা এই সকল বৈশিষ্ট্য এই মসজিদের মধ্যে ছিল। তাই দামেস্ক মসজিদকে একটি পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দামেস্ক মসজিদ সম্পর্কে মোটামুটি জানলাম। এবার আমরা আলোচনা করব কুশায়ের আমরা, যেটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কুশায়ের আমরা নির্মাতা হচ্ছে উমাইয়া খলিফা আল ওয়ালিদ। তার সময়ে তিনি আমোদ প্রমোদের জন্য, এটি মূলত কোনো মসজিদ নয় বা ইসলাম ইমারত নয়, এটি মূলত আমোদ প্রমোদের জন্য এই ইমারতটি নির্মাণ করা হয়েছে, বা এটি প্রথম যুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। এটি সিরিয়ায় নির্মাণ করা হয়, সিরিয়ার কাছাকাছি এখানে কুশায়ের আমরা নির্মাণ করা হয়েছে। কুশায়ের আমরা যদি ভৌগোলিক যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা বলতে পারি জর্ডানের, বর্তমান যে জর্ডান, লেবানন জর্ডানের এই অঞ্চল থেকে রাজধানী আম্মান থেকে বলা হচ্ছে 50 মাইল দূরে পূর্বে ট্রান্স জর্ডানের যে ওয়াদি বাতুম নামক স্থান রয়েছে, সেই স্থানে কুশায়ের আমরা নির্মিত। নির্মাণকাল হচ্ছে, এটি নির্মাণ করা হয়েছিল 711 থেকে 15 সালের মধ্যে। এটি প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন। এটি প্রত্নতত্ত্বের দিক থেকে আলোইস মুসিল নামক একজন প্রত্নতাত্ত্বিক এর প্রকৃত আবিষ্কারক। তিনি এটি সন্ধান পান 1898 সালে। তিনি প্রথম এটির সন্ধান লাভ করেন এবং তিনি প্রথম এটি আবিষ্কার করে তিনি চিত্রকরদেরকে সেখানে নিয়ে যান এবং সেটি উমাইয়া শাসন আমলের এবং আল ওয়ালিদ কর্তৃক নির্মিত সেটি নিশ্চিত হন। এটি নির্মাণে সাধারণত সামান্য লোহিতাপ অর্থাৎ লাল রঙের চুনাপাথর ব্যবহার করা হয়েছে, যেটি চিত্র দেখলেই আমরা বুঝতে পারবো। এর ভূমি নকশা হচ্ছে এরকম, যেখানে বলা হচ্ছে নলাকৃতি গম্বুজ রয়েছে, আরেকটি গম্বুজ রয়েছে, এটি গোলাকার গম্বুজ, এটি আলাদা একটি, দুটি সংঘবদ্ধ অংশে বিভক্ত। এই কুশায়ের আমরা যে আমরা একটি ভূমি নকশা দেখছি, সেখানে এই প্রাসাদের দুটি অংশ দেখা যাচ্ছে। পশ্চিম দিকে যেটা আয়তাকার অংশটি, সেটি হলো হলকক্ষ এবং দ্বিতীয় হচ্ছে পূর্ব দিকের কৌণিক যে যৌগিক অংশ, এটি অবগাহনের উদ্দেশ্যে নির্মিত অর্থাৎ কুশলখানা হিসেবে তৈরি করা হয়েছিল। এবং কক্ষটির পরিমিতি ছিল 24.5 ফুট এবং পূর্ব পশ্চিমে যেটা বলা হচ্ছে 28 ফুট। কুশায়ের আমরা যে প্রবেশ পথ, এখানে প্রবেশ পথ এবং জানালার যে ব্যবস্থা রয়েছে সেটি সম্পর্কে এখন আমরা জানব। উত্তর দেয়ালের যে মধ্যাংশ, সেখানে উত্তর দেয়ালের মধ্যাংশে যে প্রবেশ পথ সেখানে দেখানো হয়েছে এবং এখান দিয়ে প্রবেশ করে 6টি জানালা এখানে ছিল, 1 2 3, যেহেতু এখান থেকে 3টে দেখা যাচ্ছে, পিছনেও 3টি ছিল, 6টি জানালা ছিল। এছাড়াও আরো দুটি হল কক্ষের পূর্ব দিকে অর্থাৎ ওই পাশটায় আরো দুটি জানালা ছিল বলে অনুমান করা হয়।
এবং যে যৌগিক অংশ একে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বেশ পরিবর্তন কক্ষ অর্থাৎ পোশাক পরিবর্তন কক্ষ, এবং দ্বিতীয়টি হচ্ছে ঈষৎ উষ্ণ স্নান কক্ষ অর্থাৎ সামান্য গরম পানি সেখানে ব্যবস্থা ছিল, এবং তৃতীয়টি হচ্ছে উষ্ণ স্নান কক্ষ। এই দ্বিতীয় কক্ষের সমানে এটি হচ্ছে আরেকটি কক্ষ ছিল, সেই কক্ষটিতে গরম পানির ব্যবস্থা ছিল এবং সেখানে গরম করার অর্থাৎ কাঠ জ্বালানোর জায়গার একটি প্রমাণ সেখানে পাওয়া যায়। পণ্ডিতগণ তা অনুমান করেছেন। এখানে কোষায়ের আমরার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। সত্যি এটাই লোহিতাপ বা একটু লাল রঙের চুনাপাথর দ্বারা তৈরি করা হয়েছিল। প্রথমে আমরা আসি বেশ বা পোশাক পরিবর্তন কক্ষ, যেটি দক্ষিণ দিকের একটি কক্ষ এবং পরিমিতি ছিল উত্তর দক্ষিণে 7.5 ফুট এবং পূর্ব পশ্চিমে ছিল 9.25 ফুট। এই দক্ষিণের যে কক্ষটি এখানে পোশাক পরিবর্তন করে দ্বিতীয় কক্ষ অর্থাৎ ঈষৎ উষ্ণ যে কক্ষটি রয়েছে সেখানে স্নানের জন্য ব্যবস্থা ছিল, এবং এই কক্ষটির নলাকৃতি খিলান ছাদে আবৃত ছিল, যেটি একটু দেখা যাচ্ছে ঈষৎ উষ্ণ নলাকৃতি ছাদ। এবার ঈষৎ উষ্ণ স্নান কক্ষতে আমরা দেখব এটি বর্গাকৃতির একটি কক্ষ এবং এর একদিকে পরিমিতি হচ্ছে 9.25 ফুট এবং অন্যদিকে হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য ছিল, যেহেতু এটি স্নান কক্ষ সেখানে পানির ব্যবস্থা থাকবে। প্রতিটি কোণে 4টি করে পানির পাইপ আছে বা পাইপের যে ব্যবস্থা ছিল সেটি প্রমাণ পাওয়া যায়। আজ থেকে এত বছর আগে অর্থাৎ 711 থেকে 15 সালে যেহেতু এটি নির্মিত, এত আগে কিভাবে পানির ব্যবস্থা করা হয়েছিল সেটি একটু বিস্ময়কর ব্যাপার। এবং মরুভূমির যে অঞ্চল, এই অঞ্চলের ভিতর কিভাবে তারা পানির ব্যবস্থা করেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই ঈষৎ উষ্ণ স্নান কক্ষ হওয়ার কারণ হচ্ছে এখানে পানির পাইপ দ্বারা পানি ব্যবস্থা করা হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে গরম বাতাস প্রবাহিত করে কক্ষটিকে সবসময় সামান্য উষ্ণ অবস্থায় রাখা হতো, তাই এই কক্ষটির নাম হচ্ছে ঈষৎ স্নান কক্ষ। এবার হচ্ছে তৃতীয় কক্ষ, যেটি উষ্ণ স্নান কক্ষ। দ্বিতীয় কক্ষের সমান হলেও এর ছাদ ছিল গম্বুজ বিশিষ্ট। তৃতীয় কক্ষটি বা তৃতীয় স্নান কক্ষটি দ্বিতীয় কক্ষের সমান হলেও এর ছাদ ছিল গম্বুজ বিশিষ্ট এবং গম্বুজের নিম্নাংশে 4টি জানালা ছিল, এবং পূর্ব দিকে যে নলাকৃতির খিলান ছাদ তা এটি খিলান ছাদটি বারান্দায় ছিল এবং বারান্দা থেকে বাইরের দৃশ্য অবলোকন করা হতো। এখানে চিত্র দ্বারা এখানে দেখানো হয়েছে যে ঈষৎ উষ্ণ কক্ষটি দেখানো হয়েছে। এখানে গম্বুজ ছিল, এখানে দ্বিতীয় কক্ষ এবং তৃতীয় কক্ষ প্রায় সমান ছিল, এবং এই যে ছাদের কথা বলা হচ্ছে ছাদের ওপর পানি রাখার যে ব্যবস্থা করা হয়েছিল সেখান থেকে নলের সাহায্যে বা পাইপের সাহায্যে বিভিন্ন স্নানে কক্ষে পানি সরবরাহ করা হতো, এবং এই পানি উত্তোলনের কৌশল ছিল একটি অভিনব এবং বিস্ময়কর ব্যাপার। এখানে দেখানো হয়েছে একটি চাকার মতো কূপের ভিতর দেওয়া আছে এবং এখানে দেখানো হয়েছে জন্তুর সাহায্যে, অর্থাৎ তারা কোনো জীবের সাহায্যে এটি ঘোরানো হতো, যেমন তেলের ঘানি ঘোরানো হয় ঠিক সেভাবে ঘুরিয়ে পাইপের সাহায্যে এই স্নান কক্ষের উপরে যে স্নানের পানি রাখার ব্যবস্থা ছিল সেখানে যেত এবং সেখান থেকে পানি বিভিন্ন স্নান কক্ষে সরবরাহ হতো। এটি আসলে তৎকালীন যুগের এই পানি সরবরাহের ব্যবস্থা আজকের এই আধুনিক যুগেও বিস্ময়কর হয়ে রয়েছে।
পানি সরবরাহের ব্যবস্থা বলা হয়েছে, কূপ থেকে জলাধারে পানি তোলা হতো। জলাধার মানে পানি রাখার টাঙ্কি বা যেটা বলা হচ্ছে সিমেন্ট বা এরকম স্থাপনা দিয়ে ওখানে তৈরি করা হয়েছিল, সেখানে পানি তোলা হতো এবং জলাধার থেকে পানির পাইপের সাহায্যে স্নানাগারে পানি সরবরাহ করা হতো, যেটি আমি আগেই বলেছি। তাহলে দেখা যাচ্ছে যে সেই সময়ে কত আধুনিক চিন্তা ভাবনার দ্বারা তাদের আমোদ প্রমোদের ব্যবস্থা করা হয়েছিল। এরপর আমরা আসি কুষাণের আমরা যে একটি প্যালেস বা আমোদ প্রমোদের জন্য যে প্রাসাদ তৈরি করা হয়েছিল, সেখানে বিভিন্ন চিত্র বলি দেখা যায়। বিশেষ করে অলঙ্করণ যে চিত্র দেখা যায় তা আমরা এখানে বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখব। প্রথমত মোজাইক চিত্রাবলী। হলঘরের যে কক্ষ ছিল সেখানে সাদা কালো মোজাইক দ্বারা মেঝেটি আবৃত ছিল এবং আচ্ছাদন করা হয়েছিল, যার প্রমাণ পাওয়া যায়। এবং রং চিত্রে রঞ্জিত ফ্রেস্কো। মুসলিম আর্ট অ্যান্ড পেন্টিং এর ওই সাবজেক্টটিতে মোটামুটি এই ফ্রেস্কো সম্পর্কে আলোচনা করা হবে, বা সেখানে ফ্রেস্কো কি মানে দেয়াল চিত্র। এই কুষাণের আমরা যে প্রাসাদ, সেখানে এই ফ্রেস্কো ব্যবহার দেখা যায়। রং চিত্রে রঞ্জিত অর্থাৎ রং দ্বারা দেয়ালে বিভিন্ন চিত্র তৈরি করা, সেটা হচ্ছে ফ্রেস্কো। এখানে চিত্র আমরা দেখছি কয়েকটি। চিত্রগুলো দেখলে আমরা অনুমান করতে পারবো সে সময়ে স্মৃতি। এটি হচ্ছে স্নানাগারের মধ্যে যে স্নানাগারের ছিল, সেই স্নানাগারের একটি দেয়াল চিত্র, যেখানে স্নানরত অর্ধ উলঙ্গ একজন নারীকে দেখা যাচ্ছে এবং উঁকি মেরে দেখছে আরেকজন নগ্ন নারী, এবং সেই চিত্রটি এর মধ্যে তুলে ধরা হয়েছে। যেখান থেকে অর্থাৎ কুষাণের আমরা প্রাসাদের দেয়াল থেকে এই চিত্রটি সংগ্রহ করা হয়েছে। এবং এখানে স্পেনের রাজা রডারিকে সহ 6 জন শাসকের এখানে তাদের পোশাক পরিহিত অবস্থায় যে চিত্র এখানে চিত্রিত হয়েছে তা কুষাণের আমরা প্রাসাদের দেয়ালে অঙ্কিত হয়েছে। এখানে আরেকটি চিত্র সামান্য নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এখানে যে রং ব্যবহার করা হয়েছে লোহিতাপ, নীল, সাদা এবং লাল, এগুলো আজও অম্লান হয়ে রয়েছে। এগুলো হচ্ছে দেয়াল চিত্র, যা কুষাণের আমরা প্রাসাদকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে। তবে ইসলামী বিধিবিধান অনুসারে সে সময় দেয়াল চিত্রে এরকম নগ্ন নারীর চিত্র বা মানুষের প্রতিকৃতি অঙ্কন নিষিদ্ধ হয়নি, কারণ 8ম শতকে প্রথম দিকে পরের দিকে যখন হাদিস সংগ্রহের প্রচলন শুরু হয়, তখন মূলত ইসলামে এইরকম চিত্র অঙ্কনকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এই সময় আল-ওয়ালিদ যখন এটি তৈরি করেছিলেন, তখন এই প্রতিকৃতি এবং নগ্ন যে চিত্র তৈরি হয়েছে তা মূলত বাইজেন্টাইন এবং সিরীয় যে স্থাপত্যকর্ম, পারসিক স্থাপত্যকর্ম যেগুলো ছিল, সেখান থেকে সে প্রাচীন স্থাপত্যকর্মের অনুকরণের বা সেই সমস্ত কারিগর দ্বারাই মূলত এই চিত্রকর্মগুলো চিত্রায়িত হয়েছে। তাহলে কুষাণের আমরা প্রাসাদের যে চিত্রকর্ম সেটি আমরা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দামেস্ক জামে মসজিদ এবং কুষাণের আমরা মসজিদটি সম্পর্কে আলোচনা করলাম, এই সিলেবাসের অন্তর্ভুক্ত এই দুটি স্থাপত্য ইমারত সম্পর্কে যদি আমরা বিশদভাবে জানতে চাই, তাহলে আমরা বেশ কয়েকটি বইয়ের সহায়তা নিতে পারি। একটা হচ্ছে AKM ইয়াকুব আলী, মুসলিম চিত্রকলা ও স্থাপত্য, ABM হোসেন, আরব স্থাপত্য,
এবং ক্র্যাসওয়েলের একেসি হিস্ট্রি অফ দ্য মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সমস্ত স্থাপত্যকর্ম সম্পর্কে আমরা বিশদভাবে জানবো এবং পরিষ্কার ধারণা রাখবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দামেস্ক জামে মসজিদ সম্পর্কে আলোচনা করলাম এবং কুশায়ের আমরা একটি প্রাসাদ সম্পর্কে আলোচনা করলাম। দামেস্ক জামে মসজিদ এটি একটি মসজিদ, কিন্তু কুশায়ের আমরা কোনো মসজিদ নয়, এটি একটি উমাইয়া যুগে প্রতিষ্ঠিত একটি স্থাপত্য বা প্রাসাদ, যেটা আমোদ প্রমোদের জন্য তৈরি করা হয়েছিল। এটা ভুলে গেলে কোনোভাবে চলবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।